জলের তলায় আমার সব জমির আলু রয়ে গেল। আমি কি করে ঋণ শোধ করব? আমি কি করে দেবো? হ্যাঁ, আমাকে ধরে নিয়ে যান, বেঁধে নিয়ে যান, আমি টাকা দিতে পারবো না। এবারে আর বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আগেই গেছে ধান, এবার গেল আলু। খানাকুলের চাষি মহলে তীব্র হাহাকার, বাড়ি বাড়ি কান্নায় ভেঙে পড়ছেন চাষিরা। ডিভিসির ছাড়া জলে খানাকুলের বলাইচক সহ বিস্তীর্ণ এলাকা জলে ভাসছে। জলের তলায় আলু, ধান সহ বিভিন্ন সবজি। শনিবার রাতে অস্থায়ী বাঁধ ভেঙে পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে। রবিবার চাষিরা যথাসাধ্য আলু বাঁচানোর চেষ্টা করলেও জল বেড়ে যাওয়ার পরে তা সম্ভব হয়নি। সোমবার সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে নতুন করে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। রয়েছেন সেচ দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা ছাড়াও অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়, ওসি মুন্সি হামিদুর রহমান, বিডিও মধুমিতা ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এছাড়াও সোমবার এলাকা পরিদর্শন করেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ। তিনি এই ঘটনার জন্য প্রশাসনিক উদাসীনতাকেই দায়ী করেন। জলের তলায় আলু পুরো ডুবে ফেসে গেছে, আমার আর কিচ্ছু নেই। হ্যাঁ, একটা আলু আমি তুলতে পারছি না। আমি সরকার থেকে ঋণ নিয়েছি, সেই ঋণ কি করে দেবো? আর এই যে 2 মাস আগে যে সব ক্ষয়ক্ষতির টাকা বেরিয়েছিল, আমি 4 আনা পয়সাও পাইনি সেই ক্ষয়ক্ষতির টাকা। আবার এই যে জলের তলায় আমার সব জমির আলু রয়ে গেল। আমি কি করে ঋণ শোধ করব? আমি কি করে দেবো? হ্যাঁ, আমাকে ধরে নিয়ে যান, বেঁধে নিয়ে যান, আমি টাকা দিতে পারবো না। হ্যাঁ, আমি কি করে টাকা দেবো? দেখুন আমার জলের তলায় আলু। আমার পর্চা দেখবেন চলুন, আমার দলিল দেখবে চলুন, আমার নিজস্ব জমি। আমি এই এই হানা দিই, বৃষ্টির বন্যার জল যে আমার জমি, সমস্ত মাল আমার নষ্ট হয়ে গেছে, আমার কিচ্ছু নেই। আমি কি করব? দেনাদনি করে আমি আলু বসিয়েছিলাম, সেই জমির আলু আমি একটাও তুলতে পারিনি। হ্যাঁ, আমি কি করে টাকা দেবো? দেখুন আপনারা সব দেখুন, এই জলের তলায় আলু আমার। দেখবেন এখানটা এক মানুষ সমান জল। ধার দেনা করে আলু ঋণ নিয়ে আলু বসিয়েছি, আমি একটা আলু তুলতে পারছি না। আমি কি করব? আপনারা বলুন আমাকে, আমি কি করব? এক চাষি, শুধু আমার মতো না, আমি একা নয়, আমার মতো হাজার হাজার চাষি। এই জল কোথায় গেছে জানেন? একবারে হাওড়া জেলা পর্যন্ত জলটা ঠেলে দিয়েছে। শুধু এখানে নয়, এই জল একবারে হাওড়া জেলা ঠেলে দিয়েছে। যে এবারে আর বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমার নাম শ্রীমতিলাল সাউ, আমি বলাইচকেরই বাসিন্দার, আমি একটা চাষি। হাত দেনা করে সব আলু বসালুম, আলু ফালু সব নষ্ট হয়ে গেছে জলেতে সব, আর খুলতে পারা যাচ্ছে না। কালকে কিছু খুলেছিল, আজকে আর কোনো খোলাই যাচ্ছে না, সব রয়ে গেছে জলের তলা। কি করে শোধ করব? সব তো দেনা রয়ে গেছে, মহাজনরা ছাড়বে? মহাজনদের সঙ্গে আলু নিয়েছি, সার নিয়েছি, সেই সব দেনা কি করে শোধ করব? আর কোনো রাস্তা নেই বাঁচার। আর বর্ষাকালে ধান চলে গেল, এখনো ধান আলু সব চলে গেল, এরপর আর কি করে কি করব? না 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 না, সে 2 কোটি আলু, সে 2 ব্যাগও হবে না। সে জল অনেক প্রচুর পরিমাণে হয়ে গেছে বলে উঠে পড়তে, হ্যাঁ উঠে পড়তে হয়েছে। অনেক আলু, জল অনেক বেড়ে গেছে, এক কোমরে এতটা করে জল। মাঠে আলু মাঠেতেই রয়ে গেছে, আর ওর মধ্যে কোনো ফসলও আর হবে না। সেই সারের পরিমাণটা তো বেশি হয়ে গেছে, এবার কি হবে জানেন। দেনা প্রচুর, দেনা শোধ করার মতন নেই, আর কোনো রাস্তাই নেই কিছু বাঁচা। ওই জন্যই তো বাঁধের ধারে এসে বসে আছে। আর কি বলবো। চাষ করলাম, সব মাঠে বড় জলেতে সব ডুবে গেল, সব ফসল তুলতে পারছি না। কি করে কি দেনা শুধবো, চিন্তায় মাথা খারাপ। এখন পরিস্থিতি সব জলের নিচেতেই সব আলু হয়ে গেছে, তোলার তো অসুবিধা কোনো। আর আলু তুললেও তো কিছু হবে না, ও আলু তুললে সব লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে ও মহাজনটা কিনবে না আলু। হ্যাঁ, 2 বিঘের মতো বন্ধক দিয়ে করা হয়েছে, জিনিস সোনা, আর তোমার সমিতি থেকে দেনা নেওয়া হয়েছে,
এসব ঋণ কি করে শুনবো? এইসব পরিস্থিতির মধ্যে আছি এখন। জলের কি অবস্থা? জল তো বেড়েই চলেছে, জল তোমার আপনারা হানা দিয়ে তো বেড়েই যাচ্ছে, তো জল কমছে না। জল জলের তলায়। হ্যাঁ, আলু সব জলের তলায়। কি করে তো নামবে? এক কোমর করে জল, এক বুক, কোনো জায়গায় এক গলা জল, সে কি করে নামা যাবে জল? আলু কেউ তুলতে পারেননি? না, কতটা জমি চাষ করছে? 2 বিঘে। এখন কি করছে? এখন পরিস্থিতির মধ্যে এতে কি করে কি করা যাবে? এটা জল তো ভর্তি জল, আলু আর থাকবে না, কাঁচা আলু সব পচে গেছে, তো ছাল উঠে যাবে। এই আলুকে একদিন ছাল লাল হয়ে যাবে, মহাজন না নেবে। এই আলুটা তুলতে যে খরচা হবে সেটাও না 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 না, মহাজনটা কিনবেই না আলু, এই আলু কিনবেই না। বাজারে বিক্রি করে। না 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 না, আলু তুলে বাজারেও বিক্রি করা যাবে না, এই আলু তুলে বাজারে বিক্রি করা যাবে না, মহাজনটা আলু কিনবেই না। হ্যাঁ, এই আলু তুললি সব লাল হয়ে যাবে, আলু পচে গেছে তো। কাল পরশু থেকে জল আর আলু থাকে, কাঁচা আলু। হ্যাঁ, পুরো মাটি দেখুন না। হ্যাঁ, কেনা বোঝাতে হবে। দেনায় বোঝা, কি করে কি হবে তাই চিন্তায় সব মাথায় হাত। আপনার নাম? তপন খাঁড়ার। দেখুন, এখন যে ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণভাবে প্রশাসনের উদাসীনতার জন্য হয়েছে। বড় জলের দরকার ছিল, আমরা চেয়েছি, মানুষ চেয়েছে, ধান জমির জন্য দরকার ছিল, কিন্তু এটার দরকার ছিল না যে 10টা গ্রামকে ভাসিয়ে দিতে হবে। এটা কে করেছে? এটা ডিভিসি করেনি। কে করেছে এটা? এবং যদি করেও থাকে, মানুষকে অ্যালার্ট করেনি কেন? কবে বন্যা হয়েছে তার ঠিক নেই, এখনো বাঁধের অবস্থা দেখুন। ইরিগেশন দপ্তর দুর্বল, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। আর ইরিগেশন মিনিস্টার যিনি আছেন, তিনি বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ি বুড়ি মিথ্যা কথা বলেন। যখনই তাকে কোশ্চেন করা হয়, তিনি তার কেন্দ্রের নামে দোষ চাপিয়ে দেন। ওনার কাজ করবার ইচ্ছা নেই, যার কাজ করবার ইচ্ছা নেই সে ওর তার দোষ দেখে বেড়ায়। তো যা হবার তাই হচ্ছে, এই পুরো দায় রাজ্য সরকারকে নিতে হবে, এবং যত জমি আলু নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণ রাজ্য সরকারকে দিতে হবে। নইলে কিন্তু আমরা এসডি অফিসের সামনে, সমস্ত প্রশাসনিক বিভাগের সামনে ধর্ণা দিব। চাষি ক্ষতিপূরণ আদৌ পাবে? আমরা তো বিরোধী দল, আমাদের কাজ চাষিদের পাশে থেকে আন্দোলন করা। আর এই সরকার করবে কি করবে না তাদের ব্যাপার, না করলে পরবর্তী 2026-এর নির্বাচনে বুঝতে হবে। খানাকুল বিধানসভাটা বিজেপির দখলে বলে কি এই এলাকাটা? আরামবাগ সাব ডিভিশন বিজেপির দখলে বলে এখানটা ওদের টার্গেট হয়েছে, কিন্তু মানুষ তো আর রং দেখে না। উন্নয়নে যদি রং দেখে এরকম হয়, তাহলে তো আগামী দিন ভয়ঙ্কর আসছে। মানুষ এই থেকে পরিত্রাণ পেতে চায়, তার চেষ্টা হচ্ছে। আপনারা কিভাবে কাজ করেন? আমাদের যেইটুকু ক্ষমতা আছে আমরা পাশে থাকার চেষ্টা করবো। তবে মনে হয় না, যেহেতু আমরা সরকারে নেই, যে এত বিপুল যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিতে আমরা পাশে থেকে কিছু করতে পারবো। যা করতে হবে রাজ্য সরকারকে করতে হবে। আমরা কেন্দ্রীয় সরকারকেও আমরা জানাবো যতটা করা সম্ভব, গণতন্ত্রের যে কাঠামো আছে সেই অনুযায়ী। কিন্তু আসল কাজ রাজ্য সরকার কি করতে হবে, কারণ এটা তাদের মধ্যেই পড়ে। এটা আদৌ কি ঘাটাল মাস্টার প্ল্যান সাকসেসফুল? ও কোনোদিনও হবে না যতক্ষণ না বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে। আজকে আমরা এসেছি এখানে, এই দেখছি এখানকার পরিস্থিতি, পুরো জায়গাটাই জলমগ্ন হয়ে রয়েছে। ইরিগেশন দপ্তরের যারা আধিকারিক আছে ওনাদের সঙ্গেও কথা বললাম, যাতে এই বাঁধটা তাড়াতাড়ি মেরামত করা যায় এবং সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে সেই দিকটা দেখার জন্য। এবং আমরা গতকাল থেকে এখানে 24 ঘন্টা পুলিশ পোস্টিং করে রেখেছি বিভিন্ন জায়গাগুলোতে। 7টা জায়গাতে আমাদের পুলিশ পোস্টিং রয়েছে এবং এটা আগামী দিনেও চলবে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আর জল তো এখন একটু দেখছি কমছে, ওনারাও বলছে জলটা আগের থেকে একটু কমেছে, তবে পুরোপুরি যতক্ষণ না জল কমছে ততক্ষণ তো সাধারণ মানুষের যে অসুবিধাগুলো হয়েছে সেগুলো পুরোপুরি কাটবে না। তো সেটা আমরা ওনাদের সঙ্গে কথা বলছি, বাচ্চা যাতে তাড়াতাড়ি মেরামত করা যায়। ঠিক। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।